ওখানে বলে আসছি, মাহফিলে যারা বাধা দিবে তাদের নাম লিস্টি করো। ছাত্র জনতার আন্দোলন হয়নি, সফলতা হয় নাই উলামায়ে কেরাম মাঠে না আসা পর্যন্ত। মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে। মুগ্ধ কেন, আবু সাইদ কেন আবার জীবন দিবে? কোনো ব্যক্তির জন্য না, নেতার জন্য না, কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। কাফনের কাফন রেডি রাখো, আবার ডাক আসবে, আবার নামবো, আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। উলামায়ে কেরাম বুক ফুলায় বয়ান করবেন। কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো, কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও, তারা কি বলতে চায় রেকর্ড করো, আবার উলামায়ে কেরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব। স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে? স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে? এই সমস্ত যারা করে, আমার মতো কোন হুজুরও যদি লেবাস পইরা উল্টা পাল্টা করে, লিস্টি করো, লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও। ইনশাআল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে, সে যেই হোক, সোনার বাংলায় তাকে ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে, আল্লাহর জাতের কসম, আমি নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের সাহেবেরটা নিব। আমার ইমানের কথা আমি বলছি, ভালো করে বুঝবেন, তারপরে আওয়াজ দিবেন। রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, আমি তারটা নিব, নবীরটা বাদ। পারবেন? পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিত আদর্শ বিক্রি করেছে, কিন্তু কেউ শান্তি দিতে। এক কথায় জবাব, পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ নাপাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। আমার রসুলের আদর্শ কেমন পাক, আর অন্যদেরটা নাপাক কেন? পুরা মানুষটাই নাপাক, খায় নাপাক, 3 বেলা খাইয়াও মদের বোতল লয়ে দৌড়ায়। তাহলে দেমাগ ভালো না নষ্ট? নষ্ট, দেমাগের থিওরি নষ্ট। 3 বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায়, 3 বেলা খাইয়া বিড়ি টানে, আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া নাপাক খায়। নাই, যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট, যত বড় তত বড় মদের বোতল। দেমাগ ঠিক আছে? নাই। খবর নাও, বৌরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া। কথা ঠিক? সত্য কথা মানো আর না মানো, অন্তত স্বীকার করো। আর রসুল কেমন পাক, যে রসুলের ৬৩ বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার রসুল কেমন পাক, যে নবী ৬৩ বছর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি বেঈমানরা দিছে, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, যে নবীর ৬৩ বছর হায়াতে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। সেই নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানে রসুলের আদর্শ। জুতা দুইটা কেমনে পরবেন, সেখানে নবীর আদর্শ। পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? বউ চালাইবেন কেমনে, কোন নেতার আদর্শে নিয়ম আছে? রহমতুল্লিল আলামিনের আদর্শের নিয়ম আছে। বউ কেমনে চালাবা, বউকে কেমনে শাসন করবা, ডিটেলস আদর্শ। রসুল 23 বছরের প্রেসক্রিপশন দিয়ে গেছেন। 23 বছরের প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে, এরা দুনিয়ায় পতন, পরকালেও পতন। এদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও। ওই 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইল কি, যে বিল্ডিং থুইয়া দৌড়।
আছে কোনো লাভ? চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো মেয়াদি নাই, শেষ কি? কেন? এই সম্মান টাকা দিয়া কিনি নাই। কে দিছেন? টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ঘরে জুতা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতেও বাদশাহ, মরার পরেও বাদশাহ। আল্লাহটা নেও। আমি তো আলেম হইতে পারি না, কেমনে নিমু? আলেমের সাথে সম্পর্ক রাখো, মোহব্বত রাখো, দুশ্মনী রাখিও না। তো দেখবা আলেম যেই চেয়ারে বসবে বিছানায়, তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবেন। আলেম যেই সম্মান পাবেন আল্লাহর থেকে, আলেমের সাথের বন্ধু সেই সম্মান পাবে। এ কথায় কোনো ঝামেলা নাই, ঘুরানি ফিরানি নাই, কথা সব ক্লিয়ার। ঘুরানি ফিরানি আছে মুনাফিকদের মধ্যে, মুমিনের মধ্যে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অতএব ঘুমানোর সময় আছে, সবাই ঘুমাবে, মুসলমান ঘুমাবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের মুরগি রাখছে আমানত। শিয়াল পণ্ডিত ভাই কয়দিন? কয় 3 দিন। 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন দেখেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে। কেন? সবার বড় দায়িত্ব। আমি বলি ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের কোরআনের রাজনীতি করবে। আপনাদের কি মত? ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই? যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই, তারা কি বুঝাইতে চাইলো? যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রসুল রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, রাষ্ট্র পরিচালনা হযরত আলী করেছেন। ভালো করে লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর বলে মসজিদে রাজনীতি চলবে না। হ্যাঁ, মসজিদে দাঁড়ায় মেম্বারের নৌকার ভোট চাইলে, ধানের ভোট চাইলে, অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয়, তাহলে ইমাম সাহেব ইসলামের কথা বলবে, কোরআনের হাত দিয়ে আল্লাহর মোহব্বতে ভোট চাইবে, এতেও কোনো সমস্যা হবে না। আপনারা সবাই ইসলাম চান না? চান, কিন্তু এরপরও হয় না কেন? ভোটের আগের রাত্রের হাদিয়ায় কেবলা ঘুরে যায়। ঠিক নি? বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম, জানেননি? বর্তমানে আমাদের আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না, রানিং মুফতি হেদায়েতুল্লাহ আজাদি বরিশাল। বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসাইন। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করেন, আর এদেরকে এক জায়গায় করে। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, বুড়া মানুষ, সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইপা মাইপা দিয়া রাজনীতি শিখায় গেছে রসুল। তুমি কি রাজনীতি শিখাবা? রসুল শিখায় গেছেন।